আদ্দিন হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ও লাইসেন্স বাতিলের ঘটনা ঘটেছে, যে বিষয়ে দেশ তোলপাড় হয়ে গেছে। এ বিষয়ে আপনি কিছু বলবেন কি? প্রিয় ভাইয়েরা, প্রথমত মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশে যে সকল হাসপাতাল, এই সকল হাসপাতাল যে সকল স্বাস্থ্যবিধি এবং নীতিমালা, এটার 100% ফলো তো দূরের কথা, এইটা যদি 100% তাদেরকে বাধ্য করা হয়, তাহলে বাংলাদেশের কোনো হাসপাতালই চলার ক্ষমতা নাই। এই দেশটাই এরকম হয়ে গেছে, একটা করাপশনের দেশ। এই দেশটার সব কিছুর মধ্যে একটা অনৈতিকতা ঢুকে গেছে। সাথে সাথে এইটা বলবো যে হাসপাতালের করাপশনের অনেক জায়গা থাকতে পারে, কিন্তু কোনো হাসপাতাল তার গাফলতির কারণে, কোনো হাসপাতাল তার নেগলিজেন্সের কারণে অথবা অব্যবস্থাপনার কারণে কোনো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিবে, মৃত্যুর মুখে ফেলে দিবে, এর থেকে বড় গর্হিত কাজ আর কিছু হতে পারে না। এটার অবশ্যই বিচার হতে হবে এবং অবশ্যই এর জন্য পানিশমেন্ট লাগবে, যে এই পানিশমেন্টটাকে দৃষ্টান্তের জায়গায় নিয়ে যেতে হবে। কোনো জীবন ফেরত আনা যায় না। তাহলে জীবন যদি চলে যায়, তাহলে আপনি কি পানিশমেন্ট দিয়ে তার ফেরত দিবেন? তাই বলে কি আপনি আবেগ দেওয়ার পানিশমেন্ট রাখবেন না? ইসলামও এই পানিশমেন্টের জায়গায় রেখেছে যে রক্ত পণ তার থেকে আদায় করে দিতে হবে, যে আপনার গাফলতির জন্য আপনার জন্য এই বিধান, আর আপনার এই গাফলতির কারণে এই পানিশমেন্ট সরকার তাকে দিয়ে দিবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বহু জায়গায় অনেক ধরনের অন্যায়, অপকর্ম, নানান কিছু হয়ে যাওয়ার পরেও সেইগুলো আমলে আসে না, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানেরটা অনেক বেশি আমলে নিয়ে আসা হয়। এই জায়গাটাই আমাদের আপত্তির জায়গা ছিল, যে ঢাকা শহরে যেই ব্যবস্থাপনায় আদ্দিন মানুষের জন্য ট্রিটমেন্ট করে, আমরা যতটুকু খবর রাখি, যতটুকু যোগাযোগ রাখি, অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে মানুষের ট্রিটমেন্ট মানুষই বলবে। আমরা কোনো বেনিফিশিয়ারি না তাদের সাথে আমরা প্রাতিষ্ঠানিকভাবে জড়িতও না, কিন্তু মানুষ তাদের দ্বারা উপকৃত হয়। এখন তাদের দ্বারা এই দুর্ঘটনা হয়েছে, তারা স্বীকার করছে, সরকার তাদেরকে বাধ্য করবে যে তোমাদের এই টাকা দিতে হবে এবং এরকম কেন হলো তার জন্য কারণ দর্শাতে হবে, এইগুলো রিকভারি তোমরা কত দূর করতেছ সেটার জন্য টাইম ফ্রেম বেঁধে দিতে হবে। কিন্তু এটার দ্বারা আপনি হাসপাতালকেই বন্ধ করে দিলেন, এটা কি কোনো সলভ হলো না আরও বিপদ বাড়লো? এটা কিন্তু একটা মূল্যায়নের দাবি রাখে। আমি ছোট্ট একটা পয়েন্ট বলি। হাসপাতালকে আজকের থেকে লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। লাইসেন্স বাতিল করার মানে কি জিজ্ঞাসা করা হয়েছে তার কাছে। লাইসেন্স বাতিল করার মানে আজকের থেকে তার আর কোনো দায়িত্ব রুগীর প্রতি নাই। আচ্ছা, গতকালকে রাত্রে যে একটা ওটির থেকে রুগী বেরিয়ে না যাওয়ার পরে এখন পোস্ট অপারেটিভে আসে, তারপরে 3 দিন পরে বেডে দিবে, তার হসপিটালের তো দায়িত্ব নাই। হসপিটাল এখন বলবে তাহলে আমার ডাক্তার ছুটি, নার্স ছুটি, তোমরা তোমাদেরটা নিয়ে যাও। তা আপনি এইরকম আইসিইউ এর রুগী, এরকম ভর্তি রুগী, এরকম অপারেশনের রুগী বন্ধ করে দিলেন। তাহলে আপনি এইটা বলতে পারতেন যে আগামী 7 দিন পরে এই তারিখে হসপিটালের লাইসেন্স বাতিল করা হবে, এই 7 দিনের মধ্যে রুগীরা ডিসচার্জ হন। অথবা আপনার যদি হ্যাডাম থাকতো, তাহলে আমার এতগুলা রুগী আছে, এই রুগীকে আমরা আমাদের জায়গায় শিফট করাই নিচ্ছি, হাসপাতাল বন্ধ করে দিব। আপনি এই জায়গায় মানবতার গান গাবেন, মানবীয় হতে বলবেন, আবার হাসপাতাল বন্ধ করে দিবেন। এটা আসলে অনেক সময় ঈর্ষাপরায়ণ হয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমাদের দাবি থাকবে যে কোনো হাসপাতাল যদি কোনো রকম অন্যায় করে, তাহলে তাদের এই পানিশমেন্টের ব্যবস্থা, মনিটরিংয়ের ব্যবস্থা, এইগুলোর জন্য যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বশীলতার জায়গা থাকতে হবে। কিন্তু বাংলাদেশের মতো জায়গাতে কোনো হাসপাতাল বন্ধ করে দেওয়া, একদম তাও ছাপরি টাইপের হাসপাতাল না, যেখানে স্টাফ, যেখানে অজস্র মানুষজন, নানান কিছু আছেন। আরেকটা জিনিস, আমি 2-1 বার আদ্দিন হাসপাতালে গেছি। এই যে একটা কথা চাউর হয়েছে না, হাসপাতালের ভিতরে বেকারি কেন? আপনি জানেন সব রুগীর অ্যাটেন্ডেন্স সকালবেলা সকলকে খাবার দেয়, বিকালবেলা সকলকে খাবার দেয়। এই খাবারগুলো কোত্থেকে আসে? এত সস্তায় কিভাবে দেয়? এই সস্তায় দেয়, নিজেরা এটা উৎপাদন করে বলে দেয়। দুনিয়ার কোনো হাসপাতাল আছে অ্যাটেন্ডেন্সকে খাবার দেয়? সকাল বিকাল তারা এই খাবারগুলো প্রোভাইড করার জন্য চেষ্টা করে। এখন যে কোনোভাবেই হোক, এখন এইটাকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, আমরা বলবো যে আপনারা আরেকবার পুনর্মূল্যায়ন করেন,
বিবেচনা করেন, তাদেরকে শর্ত সারায়ের দেন, যে টাইট দেন, যে তারা যেন এরকম করতে না পারে। কিন্তু এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটা সম্ভবত হঠকারী হবে, কেননা এর দ্বারা বহু মানুষজন বেনিফিশিয়ারি আছে। ক্ষতিগ্রস্ত যারা আছেন, ক্ষতিগ্রস্ত তো আছেন, তাদের ব্যথা কেউ দূর করতে পারবে না, কিন্তু তাদেরকে টাইট দিয়া, তাদেরকে সাইজ করে, তাদেরকে এই কার্যক্রম চলমান আরও গতিশীল এবং আরও দায়িত্বশীলভাবে যেন হয়, সেটার ক্ষেত্রে সরকারের মনে হয় প্রচেষ্টা অব্যাহত রাখায় এটাও দায়িত্বশীলতার জায়গা হবে। আমাদের দাবি এই জায়গাতে, প্রিয় ভাইরা, ভুল বুঝেন না জানি যে আমরা মনে হয় এখান থেকে কোনো কমিশন খাইছি, কোনো কমিশনও নাই, কোনো দলবাজিও আমাদের মধ্যে নাই, কিন্তু বাস্তবতায় আমরা দেখছি যে ট্রিটমেন্ট এখানে হাজার হাজার মানুষ এই জায়গার থেকে এখন পর্যন্ত ওই ডেলিভারির সময় নর্মাল ডেলিভারির প্রচেষ্টার মধ্যে তারা চেষ্টা করে। আর এখন বিভিন্ন হাসপাতালে আছে কোনো নর্মাল ডেলিভারিই তারা জানে না, তাদের হাসপাতাল সবগুলো কমার্শিয়াল হয়ে গেছে, ডাইরেক্ট শুধু এরকম করে চলতেছে। সুতরাং এইটাকে আপনি বাঁচায় রাখবেন না, এটাকে বাঁচায় রাখার জন্য চেষ্টা করবেন না, আমরা এর পক্ষে কথাটা বলছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করার মতো যেন আল্লাহ তৌফিক দান করেন। একজন জিজ্ঞাসা করেছেন, স্বামী মৃত স্ত্রীকে কি দেখতে পারবে না, অথবা স্বামী কি স্ত্রীকে গোসল দিতে পারবে, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? প্রিয় ভাইয়েরা, যখন কারো স্ত্রী ইন্তেকাল করবেন, স্বামী তাকে দেখতে পারবেন, অবশ্যই স্বামী তাকে দেখতে পারবেন, তাকে শেষ বিদায় দিতে পারবেন, কিন্তু এই স্বামীর জন্য স্ত্রীকে গোসল দেওয়ার ক্ষেত্রে অথবা তাকে আলাদাভাবে স্পর্শ করার ক্ষেত্রে আপত্তি আছে, যেটা হাদিসের মধ্যে আসছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে বিষয় আসছে, লা ইউগাসসিলুর রাজুলু ইমরাআতাহু, কোনো মৃত ব্যক্তি তার স্ত্রীকে গোসল দিতে পারবে না, এটা হচ্ছে শরীয়তের নিষেধাজ্ঞা তার প্রতি। সুতরাং তাকে গোসল দিতে পারবেন না, অন্যান্য মহিলারা তাকে গোসল করাবেন, কিন্তু তাকে দেখতে পারবেন, শেষ বিদায় দিতে পারবেন, তাকে কবরে নামাতে পারবেন, কবরস্থ করতে পারবেন, এক্ষেত্রে শরীয়তে আপত্তি নাই, এটা হচ্ছে শরীয়তের বিধান। একজন জিজ্ঞাসা করেছেন, জামাতে নামাজ ধরতে গিয়ে শেষ বৈঠক পাই, আমি তাশাহুদ শুরু করতে করতেই ইমাম সাহেব সালাম ফিরায় দেন, এখন আমি কি সাথে সাথেই উঠে বাকি সালাত আদায় করব, নাকি তাশাহুদ শেষ করে উঠব? দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, কেউ যদি শেষ বৈঠক পান এবং এই বৈঠকে, অথবা মাঝের বৈঠক, শেষ বৈঠক পান এবং এই বৈঠকে যাওয়ার পরে যদি তিনি দেখেন যে তার বাকি আরও 4 রাকাত আছে, ইমাম সাহেব সালাম ফিরায় ফেলছেন, এখন তিনি তাশাহুদ পড়বেন না উঠে যাবেন? ইন্দাল আহনাফ এবং অন্যান্য ফোকায়ে কেরামের মতামত অনুযায়ী তার বিধান হচ্ছে, ফাল মুখতার, এই ব্যক্তি যিনি মাসবুক হলেন তার দায়িত্ব হচ্ছে যে কি আইয়ুতিম্মাত তাশাহুদ, তাশাহুদ তিনি পূর্ণ করবেন, পূর্ণ করার পরে এরপরে উঠে তিনি তার সালাতের বাকি অংশগুলো পূরণ করবেন। তবে কেউ যদি তাশাহুদ পূরণ না করে উঠে যান, যে সালাম ফিরাই ফেলছে, উনি উঠে গেছেন, তাহলে তার সালাত আদায় হয়ে যাবে, কিন্তু তার জন্য দায়িত্ব হচ্ছে যে ইমাম সাহেবের সাথে যতটুক পেয়েছেন, সালাম ফিরাই ফেলছেন, উনি দ্রুততার সাথে তাশাহুদ শেষ করে উঠে দাঁড়ায় মাসবুক অবস্থায় যে কয় রাকাত সালাত মিস করেছেন সেই সালাতগুলা তিনি আদায় করে ফেলবেন, এটা হচ্ছে তার জন্য উত্তম বিধান হবে। ফুটবল বিশ্বকাপে বিভিন্ন দলকে সাপোর্ট করলে কি আমাদের ঈমান থাকবে? ফুটবল বিশ্বকাপ দেখা কি আমাদের জন্য হারাম? প্রিয় ভাইয়েরা, স্বাভাবিকভাবে যদি আমরা বলি, মানুষের ফিতরাত যেটা, এই ফিতরাত অনুযায়ী কোনো দলকে সাপোর্ট করার সাথে ঈমান থাকা বা না থাকা ডাইরেক্ট সম্পর্কিত নয়, যে অমুক দলকে সাপোর্ট করলে তার ঈমান থাকবে, অমুক দলকে সাপোর্ট না করলে তার ঈমান থাকবে না। অনেক সময় আমরা এটার সাথে যুক্ত করি যে অমুকে ইহুদি, অমুকে নাসারা, অমুকে ইসলাম বিদ্বেষী, অমুকে এই সেই, কিন্তু এটা মনে রাখতে হবে, বেসিক্যালি যখন কেউ খেলাধুলা কেন্দ্রিক কোনো দলকে সাপোর্ট করতেছে, আসলে ওই রাষ্ট্রের ওই রাষ্ট্রপদ্ধতির স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আচার আচরণ সবগুলাকে মাইনে নিয়ে তারপরে ওই দলকে সাপোর্ট করতেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। এটা মানবীয় ফিতরাতে সে একটা দলকে সাপোর্ট করতেছে। সুতরাং খুব গরমভাবে অমুক দলকে সাপোর্ট করলে ঈমান বেড়ে যাবে আর তমুক দলকে সাপোর্ট করলে ঈমান চলে যাবে, বিষয়টা এরকম নয়। আপনাদের কাছে শুনতে কষ্ট লাগবে, কিন্তু যদি বলা হয় যে ঠিক আছে বিশ্বকাপে একটা দল সাপোর্ট করতেছে, এবার ইরানকে সাপোর্ট করতে শুনি, এরকম লোক আসে না প্রিয় ভাইরা? এখন ইরানের যদি আপনি সামগ্রিকভাবে তাদের রাষ্ট্রীয় যে শিয়াতন্ত্র এবং তাদের যে আকিদা,
আপনি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে যদি গালি না দেন, তাহলে আপনার কখনো শিয়াত্তই থাকবে না। আপনি যদি আয়েশা তো ফিন্নার যদি না বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামী না বলেন, নাউজুবিল্লাহি মিন জালিক, আপনি প্রকৃত আসলি শিয়াই হতে পারবেন না। কোরআনের কিছু অংশ আছে, কিতাবে কিছু অংশ আছে ইমামের রুহে 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 রুহে, এই বিশ্বাস না থাকলে আপনি শিয়াই হতে পারবেন। এখন আপনি কি এইগুলো সব বিশ্বাস টিশ্বাস সব সাপোর্ট করে তারপরে ইরানের দলকে সাপোর্ট করতেছেন? বিষয়টা এরকম। আমি কোনো দলকে আপনার সাপোর্ট করতে বলতেছি না, বা এটার ক্ষেত্রে আপনাকে সহজও বলে দিচ্ছি না, কিন্তু অমুক দলকে সাপোর্ট করলে ইমান থাকবে, তমুক দলকে সাপোর্ট করলে ইমান থাকবে না। বিষয়টা, ইমানটা এত ছেলে খেলার বিষয় নয়। কিন্তু একজন মুমিনের এইটুকু গায়রত থাকবে যে আমি যারা সাপোর্ট করতেছি, যাদের সাথে সাপোর্টে যাচ্ছে, অথবা যেই কাজটা করতেছি এইটা সাপোর্ট যোগ্যই কিনা, এইটা সাপোর্টের বিষয়ই কিনা, এইটা একটা গায়রতের জিজ্ঞাসা আপনার আমার সাথে। সুতরাং এইটা নিয়ে বাড়াবাড়ি করা, এইটার সাথে একদম মানে উলঙ্গ হয়ে আপনি এটার সাথে একদম জড়িত হয়ে যাওয়া, এইটা নিয়ে ডিবেট করা, এইটা কখনো কোনো ইমানদারের ফিতরাত বা চরিত্রের মধ্যে যাবে না প্রিয় ভাইরা। সুতরাং আমি বলবো, যদি আপনার পছন্দ লাগে কোনো ক্ষেত্রে, আপনি একটা দলকে টানতে পারেন, দিল আপনার ভালো লাগে, এটা মানবীয় ফিতরাতে, কিন্তু এর সাথে ইমানকে প্রাসঙ্গিক করে ফেলা আমাদের জন্য দায়িত্ব হবে না। সাথে সাথে যেটা বলবো প্রিয় ভাইরা, খেলা দেখার ক্ষেত্রে বিধান কি? খেলা দেখার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি বলা হয়, এর মধ্যে আমাদের জন্য কোনো ফায়দা, কোনো কল্যাণ নাই, বরং এর সাথে সম্পৃক্ত হওয়ার দ্বারা আমাদের যথেষ্ট পরিমাণ গুনাহ খাতা আছে এর দ্বারা। সুতরাং একজন ইমানদার ফাহেসা কাজের সাথে, যেটা তাকে কোনো উপকার দেয় না, ওটা উনি ঘন্টার পর ঘন্টা দেখে পার করতেছেন, এটা কোনো ইমানদারের তবিয়ত হতে পারে না। সুতরাং ইমানদার কোনো ফালতু কাজের সাথে নিজেকে জড়িত রাখবে না। যদিও বলা সহজ, করা ভীষণ কঠিন, কিন্তু ইমানদার তো কঠিন কাজই সহজ করে করে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলবো যে এইটা আমাদের জন্য এখান থেকে পরহেজ থাকা, এখান থেকে দূরে থাকা, এখান থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে আমাদের জন্য দায়িত্ব। ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছে জিনে ধরছে, আবার অনেক মানুষকে কালো জাদু করছে। এর থেকে বাঁচার উপায় কি? আর কোনো আমল থাকলে বলবেন। প্রিয় ভাইরা, সোশ্যাল মিডিয়ায় জিনে ধরছে মানে বুঝি নাই আমি, কিন্তু জিন তো সত্য এবং মানুষকে কষ্ট দেয়। জিনের মধ্যে থেকে দুই ধরনের প্রজাতি আছে, একটা রাজিম, যারা অভিশপ্ত, যারা মানুষকে কষ্ট দেয় নানানভাবে, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই এটা হাদিস দ্বারা সাবেত। সুতরাং এরকম যদি জিন কারোর সাথে আসর করে, তার জন্য রুকিয়া আছে, যারা ডেডিকেটেড রাকি, তারা এটার জন্য একদম কোরআন সুন্নাহ অনুযায়ী তাদেরকে পরামর্শ দিবেন। এমনি জিন থেকে বাঁচার জন্য আমাদের জন্য, বা এই সকল জিন্নাত যেগুলো আমাদেরকে ডিস্টার্ব করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সকাল সন্ধ্যার কিছু আমল দিয়েছেন। কোনো বান্দা যদি সকাল সন্ধ্যার আমলগুলা কন্টিনিউ করে, স্বাভাবিকভাবে তাদেরকে জিন্নাত উপদ্রব করতে পারে না। এটা আপনাদের বেঁচে থাকার জন্য। আর তিনটা দোয়ার কথা আপনাদেরকে সবসময় বলি, গা বন্ধ করে রাখার দোয়া। আমরা বুঝি না এটা গা বন্ধ কেমনে হলো, কিন্তু এটার দ্বারা গা বন্ধ হয়। এটার মধ্যে কোডিং আছে ভাই রে ভাই, এই কোডটা আছে জন্যই এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা সেট করে দিয়েছেন। এটা আপনি বুঝবেন না, ওই যে অন লেখা দেখলে আপনি অন চাপ দিলেন অন হয়ে গেল, এটা অন কেবল না, এটার ভিতরে কোডিং আছে। আপনি ফালাক, আপনি ইখলাস, ফালাক, নাস তিনবার পড়ার পরে হাতের সামনে নিয়ে এইটাতে আপনি নিজের সামনের অংশটুকু ময়েশ্চার করে দিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কোডিং। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এইটা পরে আপনি নিজেকে ফু দিলেন, এটা আপনি আটকায় ফেললেন তাকে। আপনি আয়াতুল কুরসি পড়লেন, এইটার দ্বারা আপনি আটকায় ফেললেন তাকে। আর পুত পবিত্র থাকার চেষ্টা করা এইটা। আর বাথরুমের দোয়া কখনো যেন মিস না হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে খারাপ জিনিসপত্র থাকার জায়গা। এই জন্যই আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই অপবিত্রতার মধ্যে শয়তান, এই নাপাক এইগুলো আছে জন্য এখান থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করেন। এই দোয়াগুলো আপনাদেরকে আমল করতে হবে। আর যদি কেউ এরকম আক্রান্ত হয়ে যান, যারা রাকি আছেন তাদের পরামর্শ নেবেন, ইনশাআল্লাহ এইগুলো সেরে যায়। সুতরাং এইটার জন্য সত্য অবশ্যই, এবং এটার জন্য কোরআন সুন্নাহর ট্রিটমেন্ট আছে। শাইখ আহমদুল্লাহ একটা কথা বলেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে কোরআনের সত্যতা, অনেকে বলে না যে কোরআন সত্য কিনা দেখতে চাই। আপনি কোরআনের সত্যতা যদি দেখতে চান, তাহলে এই আধুনিক দুনিয়াতে জিন যখন মানুষকে ধরে, তাদেরকে ডিস্টার্ব করে, কোরআন পড়লে এটা তাদের থেকে পালায়ে যায়, দূর হয়ে যায়। এটা দেখলেই তো আপনার ঈমান আনার কথা যে কোরআন তাদের জন্য কাজ করে।
আপনি এটা দ্বারা একদম প্রমাণিত সত্য। আপনি দেখতে পাবেন অসুস্থ রোগী সুস্থ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন তাকে ভালো করে দিলেন। তাহলে কোরআন যে সত্য 100% সত্য, এটা দ্বারা প্রমাণ করতে হবে না, কিন্তু আপনি দেখতে চাইলে এর মধ্যেও প্রমাণ আছে আপনার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন ঢুকায় রেখেছেন। 2026 সালের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কতটা সহায়ক হবে বলে আপনি মনে করেন? প্রিয় ভাইয়েরা, আমি বাজেট এখন পর্যন্ত দেখি নাই যে আসলে বাজেট কিভাবে এটা দেওয়া হয়েছে। হজের সফরে ছিলাম, অল ওভার দুনিয়ার থেকে একটু ডিট্রাস্ট ছিলাম, এবার একটু হিসাব কিতাব করে গিয়েছিলাম। এই জন্য বাজেট কীরকম হয়েছে, সে বাজেট কিভাবে হবে, আমরা আশা করব যে মানুষের জন্য উপকার হয়, কল্যাণকামী হয়, এরকম বাজেট, লোক দেখানো বাজেট যেন না হয়। আমাদের অনেক বাজেট আছে জিডিপিকে বড় করে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, হাইপ তোলার জন্য নানান বাজেট আছে। এইগুলা বাজেট না দিয়ে জনবান্ধব যে বাজেট হবে, এরকম বাজেট যদি আমাদের জন্য হয়, সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। সাথে সাথে আলেম ওলামাদের পক্ষ থেকেও আমার মনে হয়, বিশেষ করে এই যে আমাদের যে ইসলামী ইকতিসাদ, যেটা আমাদের জন্য ইসলামী অর্থনীতি আছে। আচ্ছা, আমাদের যারা দাওরা হাদিস মাদ্রাসা আছে, আমাদের কামেল মাদ্রাসা আছে, বিভিন্ন ধরনের ওলামায়ে কেরাম আছে, তারা তো ইসলামী অর্থনীতি পড়েন। তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যদি এরকম হতো যে প্রাক বাজেটে অনেকে অনেক ধরনের প্রস্তাবনা দেয়, যে ওলামায়ে কেরাম একটা বাজেট কিভাবে সুন্দর হতে পারে, আলেমদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা যে এই বাজেটে দেশের কল্যাণের জন্য সব সেক্টর বুঝি না আমরা, এই 5টা সেক্টরের বাজেটের প্যাটার্নটা ইসলামিক কায়দা এরকম হতে পারে, এরকম তো কিছু প্রস্তাবনাও যাওয়া দরকার। আলেম ওলামারা শুধু বলে যাবেন, সমালোচনা করে যাবেন, গঠনমূলকভাবে এরকম কিছু উপস্থাপন করেন না। তো সুতরাং যে সকল বড় বড় মাদ্রাসা, যেইগুলোর মধ্যে তাখাসসুস আছে বিভিন্ন বিষয়ের, তারা যদি এরকম কিছু বিষয় উপস্থাপন করে, এটা জাতিও কিন্তু গ্রহণ করবে যে আলহামদুলিল্লাহ তারা চমৎকারভাবে এই বিষয়টার সলভের কথাও তারা আলোচনা করেছেন। দেশ চলাতে টাকা লাগে, আপনি খালি বলতেছেন যে ট্যাক্স, কর, ভ্যাট, উমুক তুমুক এইগুলা কমানো লাগবে, আবার দেশের সুযোগ সুবিধাও আপনি পেতে চাবেন, তাহলে সমন্বয় কেমন করে হতে পারে? ইসলাম যদি আপনার আমার জন্য এটা দিয়ে থাকে, তাহলে চিন্তাশীল জায়গা থেকে আমাদেরকেও এটা উপস্থাপন করা দরকার বলে আমি মনে করি। আল্লাহ যেন আমাদেরকে এই দেশ বিনির্মাণে কল্যাণকর ভূমিকা নেওয়ার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, শায়েখ আমি হজে ছিলাম, প্রথম দিন আমি জামারায় কঙ্কর নিক্ষেপ করেছি, এরপরে আমি হোটেলে চলে আসছি। আমার হোটেল সীসা বিন দাউদে জামারার খুব কাছাকাছি ছিল। পরের 2 দিন আমি পাথর মারি নাই। পরে আমি শুনেছি যে পরের 2 দিন পাথর মারাও জরুরি ছিল। এখন আমার হজ হয়েছে কিনা বা আমার করণীয় কি, দয়া করে জানাবেন। চিন্তা করেন, হজের সফরে একজন গিয়েছে, যাওয়ার পরে প্রথম দিন পাথর মেরে বাকি 2 দিন পাথরই নিক্ষেপ করে নাই, অথচ এই পাথর নিক্ষেপ করা ওয়াজিব। আমি অনেক সময় আপনাদের কাছে এই জন্য বলেছি, প্রিয় ভাইয়েরা, কত ভালো থাকবেন, কত ভালো খাবেন, অনেক কিছু খুঁজলেন, কিন্তু 70 বছর ধরে নামাজ পড়ে সিজদা দেওয়ার সময় 2 হাত এখন পর্যন্ত মাটির সাথে লাগায় অনেক লোক সিজদা দেয়, আছে না? নামাজ হয়ে যাবে, কিন্তু এইটা একটা কারাহাত, এটা নামাজের কোনো সিজদাই হয় না আপনার। 70 বছর পর দেখে হুজুর বলছে, ভাই ঠিক করেন তো, হাতের কম উঁচু করতে হবে, আপনি মাটির সাথে লাগাই দিয়ে সিজদা দেন কি জন্য? উনি 70 বছরে কারেকশান করছে, আর এই লোক 70 বছরে হজে গেছে জীবনের প্রথম হজ করার জন্য। তাহলে কি পরিমাণ তার জ্ঞান, অথবা আলেম ওলামা, তার সাথে দায়িত্বশীল মানুষজন তার সাথে থাকা লাগবে। ভালো খাবার, কাছে হোটেল, ফাটাফাটি কত কিছু শুনলো, কিন্তু উনি মুআল্লিম খুঁজে পায় নাই, হজ শিখে যায় নাই, আগের দিন ব্যাগ বান্ধে উনি চলে গেছে। এই ব্যাগ বান্ধে চলে গেলে তো এরকম মিস্টেক আমাদের অনেকেরই হবে। প্রিয় ভাইয়েরা, জামারায় 3 দিন কঙ্কর নিক্ষেপ করা উজু। প্রথম দিন শুধু বড় জামারায় 60টা পাথর, পরের দিন 21টা, তারপরের দিন 21টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টা পূর্ণ করেছেন। আপনি 2 দিনের ওয়াজিব তরক করে ফেলছেন, অথচ আপনি জানেন না। আপনার বিধান কি, পানিশমেন্ট কি? পানিশমেন্ট হচ্ছে হুদুদে হারামের ভিতরে এখন আপনাকে একটা দম দিতে হবে। 2 দিনের জন্য আলাদা আলাদা না, এই ওয়াজিবের সার্কেল নষ্ট হওয়ার কারণে আপনাকে একটা পশু কুরবানি করতে হবে। আপনি তো বাংলাদেশে চলে আসছেন, এখন করবেন কি? ওইখানে যিনি আছে, আপনার থাকা জরুরি না, তার কাছে খবর পাঠাবেন, উনি একটা কোনো পশু, ছাগল, ভেড়া, দুম্বা, কিছু উট, যেটা আপনার সামর্থ্যে কুলায় দিয়ে হুদুদে হারামের যে আল্লাহর কর্তৃক নির্ধারিত জায়গা আছে, ওর ভেতরে এক জায়গায় জবাই করে দিবেন। জবাই করে দিলে আপনার জন্য তাহলে এই ওয়াজিব তরকের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন দেখ করায় দিবেন, আপনার হজের পূর্ণতা তখন হবে ইনশাল্লাহ। আশা করি আপনি উত্তর পেয়েছেন। সর্বশেষ একজন আজকে বলেছেন, শায়েখ আমার কিচ্ছু মনে থাকে না, লোকজন আমাকে বলে আমার নাকি ভোলায় ধরেছে, আমি এখন কি আমল করব? সত্যি সত্যি আমি আপসেট হয়ে যাচ্ছি, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছি। আমি এমনকি আমার কলম কোথায় রাখলাম, টুপি কোথায় রাখলাম, এগুলো পর্যন্ত আমি খুঁজে পাই না। প্রিয় ভাইয়েরা,
অনেক মানুষজনেরই এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয় যেগুলি মানসিকভাবে মানুষকে বিপর্যস্ত করে চলে, যে মানুষ মনে রাখতে পারে না, মানুষ ভুলে যায়। তো এর জন্য কতকগুলো আমল আছে, সাথে সাথে ট্রিটমেন্টও আছে। তো আমি প্রাথমিকভাবে বলবো, একটা আমলের কথা আমাদের সালাফরা বলতেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে বারবার শুধু বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহ আপনি ছাড়া কোনো জ্ঞানের উৎস নাই, জ্ঞানের উৎসই আপনার থেকে, আল্লাহ আপনি হচ্ছেন হাকিম, আপনি হচ্ছেন আলিম। আল্লাহর কাছে আত্মসমর্পণটা যদি কেউ করে, প্রত্যেক নামাজের পরে পড়বে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এরপরে রব্বি জিদনি ইলমি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 7 বার করে পড়বে। এইটা যদি বলতে থাকে, এই যে তার ভুলে যাওয়ার টেন্ডেন্সি, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে এখান থেকে তাকে দূর করে দিবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে তার জন্য 3টা আমল আছে। 1 নম্বর দরুদ পাঠ করা, 2 নম্বরে কম কথা বলা, 3 নম্বরে হাতের তালুতে মধু নিয়ে, চামচে না, হাতের তালুতে মধু নেবে। মধু নেওয়ার পরে সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে 7 বার দম করে এই হাতের চালুতে জিহ্বা দিয়ে চেটে খাবে। এইটা যদি কোনো ব্যক্তি করে, ইনশাআল্লাহ তার এই যে ডিফেন্সিয়া বলে না কি বলে, যে মানুষ ভুলে যায়, জানা জিনিস খুঁজে পায় না, এরকম হয়, এই হালতটা আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ইনশাআল্লাহ চেঞ্জ করে দিবে। সাথে সাথে মানবীয় কতগুলো রোগ আমাদের থাকে, আমি সব কিছুতেই মনে করতেছি বোধহয় ভোলাই ধরলো। আপনি একটু ডাক্তারের কাছে যান যে আসলে আপনার সমস্যা কি, হরমোনজনিত সমস্যা হতে পারে, নানান ধরনের প্রবলেম হতে পারে, সেটার আপনি ডাক্তারের কাছে পরামর্শ নেন, তিনিও আপনাকে একটা উত্তম পরামর্শ দিবে। সাথে সাথে আমি বলবো যে যদি কারো ভুলায় যায়, আপনি 3 দিন একটা প্র্যাকটিস করতে পারেন, দেখবেন আপনি অনেক কিছু আবার স্মরণে নিয়ে ফেলছেন। 3 দিন চোখের উপরে আপনি কাপড় দিয়ে রাখেন। চোখের উপরে কাপড় মানে কি, আপনি কোনো রকম যা দেখা যাবে না এরকম কিছু দেখেন না। টিভিতেও আপনি দেখেন, চিন্তা করছেন হারাম তো দেখি না, তাও দেখেন না, এটা আপনার দেখার দরকার নেই। মোবাইল এখান থেকে একটু দূরে রাখেন, জাস্ট খালি খানা পিনা, ভাত, চলাফেরা, বাচ্চা কাচ্চা, বউ, এইটুক দেখেন আপনি, বাকি দেখা স্থগিত দেন। দেখেন আপনার আবার জায়গা মতো আপনার এই স্মরণ শক্তি ফেরত আসবে। আমরা এত বেশি মেমোরি বিভিন্ন দিকে দিছি যে আমাদের অনেক কিছু এই জন্য মনে থাকতেছে না। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে, যারা এই রোগগ্রস্ত আছেন, তাদেরকে এই আমলের দ্বারা আমাদেরকে উদ্ধার করে দেন। আলহামদুলিল্লাহ, ভাই তার আক্ষেপের কথা বলছেন, সত্যি এটা বড়ই দুঃখজনক বিষয় যে আমাদের ফজরের মুসল্লি আমাদের মসজিদ থেকে নাই হয়ে যাচ্ছে না, যে আজান হয় অথচ মসজিদের গলির মুসল্লি মসজিদে আসে না। আমাদের দাওয়াত আরও বৃদ্ধি করতে হবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে যেতে হবে। আমি নিজেও এক্ষেত্রে দায়িত্বশীল একজন, আমার ইমাম সাহেব দায়িত্বশীল, মুয়াজ্জিন সাহেব দায়িত্বশীল, যে তাদের কাছে পুরুষ সদস্য যারা আছে কেন তারা নামাজে আসে না, এই দাওয়াত করা, এই মানুষের কাছে পৌঁছানো, তাদেরকে বুঝানো, নামাজের দাওয়াত দেওয়া, এটা আমাদের জন্য দায়িত্ব। আমাদের যারা কমিটির দায়িত্বশীল বেন্দ্র আছেন, আশপাশের বাড়ি যারা আছে, তাদের নামের তালিকা আছে, নামের তালিকা করেন, কারা কারা পুরুষ সদস্য আছে, তারা কেন মসজিদে আসতেছেন না, এটা আমাদেরকে দায়িত্বের জায়গায় নিতে হবে। আমরা যদি আমাদের প্রচেষ্টা করি, এরপরে তিনি যদি না আসেন, তিনি আল্লাহর কাছে জবাব দিবেন। কিন্তু আমি কোনোদিন তাকে দাওয়াত দিলাম না, নামাজের কথা বললাম না, কালেমার বার্তা তার কাছে পৌঁছালাম না, জামাতের ফজিলতের গুরুত্ব তাকে বললাম না, আমি খালি আমার নামাজ পড়ে নিলাম, তাহলে হলো না। সুতরাং আমাদের প্রাথমিক দায়িত্ব তাদের কাছে দাওয়াত দেওয়া, দাওয়াত পৌঁছানো, তালিকা করা, তাদের কাছে যাওয়া, খোঁজ খবর নেওয়া, উৎসাহ দেওয়া, বারবার বলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজি বানান, আল্লাহ যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।